তো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। তার আগে তোমাদের জানাই আজকে 31 ডিসেম্বর, আজকে 31শে ডিসেম্বর। তা ঘরে থেকে কি করবো, ওই জন্য আমি একটা নতুন জায়গা খুঁজতে, তো নতুন জায়গা কোথায় পাবো তো আমি হঠাৎই তারাপীঠ দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখতে পেলাম। একবার দেখে দাও, ওই দূরে যেখানে দেখতে পাচ্ছ, এখানে একটা নতুন পার্ক খোলা হয়েছে। ব্যাস, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেটা একটা নতুন পার্ক খোলা হয়েছে। একবার অনেক চলে এসো, ব্যাস এবার আমার দিকে ফোকাস করতে হবে। একটা নতুন পার্ক খোলা হয়েছে যেটা বলছিলাম। তো পার্কটা কোথায় খুলেছে তোমরা দেখতে পাচ্ছ, সামনে দেখাও ক্যামেরাম্যান। তো দেখতে পাচ্ছ এইদিকে আছে মা তালার গেট, একটা প্রথম মনসুমার ওখানে একটা গেট আছে, আর এখানে একটা গেট। আর আমি আছি আমি এই যে এদিকে, হ্যাঁ আমি আছি এখানে। তো আমরা যাবো একটু পরেই। আমি পিছনে হাত দিয়ে আছি বলে কিছু মনে করো না, এত ঠান্ডা লাগছে, গাড়ি চলে এলাম, হাত ঠান্ডা হয়ে গেছে পুরো। আচ্ছা, তো বেশি বকবক না করে চলো ঘুরে আসি। ক্যামেরাম্যান অফ করো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, আরে তিনটে টিকিট নেই, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ টিকিট নেই, 60 টাকা। হ্যাঁ তিনটে ও টিকিট। তো বন্ধুরা একটা জিনিস বলতে চাই, এখানে ঢুকলাম তো বলছে টিকিট শেষ। আমি তো অবাক, আমি তো দেখছি তাহলে এবার ঢুকতে পারবো না, টিকিট শেষ হয়ে গেছে। আজকে ঢোকা হলো না, কষ্ট করে এলাম। তো যাই হোক, বলছে টিকিট ছাপানো হয়নি, টিকিট শেষ হয়ে গেছে, ছাপিয়ে দিবে কিন্তু ঢোকা হবে, পয়সা নিয়ে নিলো, টিকিট দিল না। তো ক্যামেরাম্যান ফোকাস করো, চারিদিকে দেখো। চলে এসেছি থার নিয়ে, দাও থারের চাবি, সামনে আমাদের থার লাগানো আছে। হ্যাঁ, তো আমার কাছে পয়সা কমতি নয়, বহুত পয়সা, মানে 1 টাকাও নয় আর কি। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে, মেন মুদ্রা হচ্ছে যে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে পার্কটার নামটাই তো বলিনি। পার্কের নাম হচ্ছে লোকনাথ। আমি দেখে দেখে বলি, হ্যাঁ লোকনাথ ইকো রিসর্ট পার্ক। যাই, তো বন্ধুরা এসব পরিচয় করে দিই, হচ্ছে পাতলু, আমি একই দেখতে, একই সেম চিন্তা নাই, আমরা 2 ভাই। হ্যাঁ, তা আরেকদিকে আরেকটা পরিচয় করে দিই। তো একে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোটু, ওটা ছিল পাতলু, এটা ছিল মোটু। তা মোটু, আমি তো মোটু না, যাই হোক এটা আমার বড়দা বটে। झूठ बोल रहा है भाई। हाँ अच्छा, हमको सिखा रिया है। হ্যাঁ, তো এই হচ্ছে কিছু সিন, ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে দেখাতে। তারা তো হ্যাঁ বন্ধুরা, এটাও দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের, বড়রা উঠতে পারে কিন্তু উঠতে দেয় না। যাই হোক, এটা কত করে নিচ্ছে একবার জিজ্ঞেস করে নিই। চলে এসো। ও ভাই, কত করে বাচ্চাদের? তো
কত করে টিকিট কাউন্টারে দেখতে হবে। কত করে আছে টিকিট কাউন্টারে লেখা আছে, বোর্ডের এটা লেখা আছে। বোর্ডের টিকিট কাউন্টারে সেটা তো আমি জানি না, আমার সাথে এখানে গার্ড আছে, সেখানে ঢুকার মানে এক্সট্রা পয়সা লাগবে না লাগবে? ওখানে পয়সা লাগবে, ওখানে লাগবে, বলে আসতে হবে। করে আসতে হবে। আচ্ছা। ওখানে করে এসে টিকিটটা দেবেন আমাকে, আমি চামিয়ে দেবো। তো এটা হচ্ছে বসার সিট। বলছে এলাম তো বসবো না, বসায় যাক, একটু দেখে শুনে বসিস, পাখির গু করে থাকতে পারে। দেখো কত সুন্দর আমরা জায়গা পেয়েছি, আমি একটু বক্তব্য রাখছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার ক্যামেরাম্যানে কিছু বক্তব্য রাখবে। হ্যালো গাইস, সো আমরা দেখো 3 জন মিলে এসেছি, আমি বিনা পয়সাওয়ালা আর পয়সাওয়ালা। अच्छा ঠিক আছে, আমরা চেয়ার মানে টেবিলে বসে আছি একদম পুকুরের ধারে, খুব সুন্দর জায়গা এটা, পিকনিক করার জন্য খুব ভালো। ঠিক আছে, বোটও আছে, তোমরা চাইলে বোটিং করতে পারো এখানে। হ্যাঁ, বোটিং এর প্রাইসটা আমি বাইরে দেখেছি, বোটিং এর প্রাইসটা হচ্ছে 50 টাকা। আমাকে দেখো, হ্যাঁ বোটিং এর প্রাইসটা হচ্ছে 50 টাকা। 50 টাকায় প্যাডেল করে করে জলে সাঁতার কাটতে পারো। ঠিক আছে, তো বলো। আর হ্যাঁ, সবাইকে জানিয়ে রাখি যে যারা যারা ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এবং অবশ্যই লাইক করে দেবে। হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, আর সো ভিডিও দেখো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্টে অবশ্যই করে জানাবে তোমরা। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে কয়েকজন চাপছে। তো আমাদের এখন পয়সা নেই বলে আমরা চাপছি না। अच्छा হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে দেখতে পাচ্ছ পুকুর, এখানে কে যেন বলছিল সুইমিং পুলও আছে। তো খুঁজে পেলি সুইমিং পুল আছে? বলছিল সুইমিং পুল আছে। তো যাই হোক, আমি আপাতত দেখতে পাইনি, তো আরো ঘুরে ঘুরে দেখবো। না, ওখানে তো কি রাখা আছে তো মনে তো হচ্ছে না, সুইমিং পুল এখনো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা রামপুরহাট নিউ টাউন পার্ক গেছিলাম, ওটার থেকে ছোট কিন্তু খুব সুন্দর বটে, মানে ছোট্টর মধ্যে খুব সুন্দর। চারিদিকে দেখতেই পাচ্ছ, এখনো অনেক ডেকোরেশন বাকি আছে। হ্যাঁ, এখনো অনেক ডেকোরেশন বাকি আছে, আরো হবে। আর এই দেখো পাঁচিরে সব লাইট জ্বালানো আছে, মানে রাতের বেলায় সেই সিন। আমাদের মাথার উপরে লাইট জ্বলছে। হ্যাঁ, আর আমাদের মাথার উপরেও লাইট জ্বলছে। প্রায় বিকেল হয়ে এসেছে, মানে হয়ে গেছে। আর এইদিকে কিছু টমেটো গাছ, আলু গাছ, ফালু গাছ, কত কিছু লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে সর্ষের গাছ লাগানো আছে, মানে চারিদিকটা বেশ দারুণই লাগছে। এই যে আমি উঠে পালিয়ে এসেছিলাম, এই ছোট ছোট ভাই দুটো এখানে বসে আছে, আমার ক্যামেরাম্যান ইয়ে থাকে, এটা আমার বডিগার্ড যখন। যাই হোক, আর দেখতে পাচ্ছ এখানে শীতকালের বাহুবলী। আমরা জলের কাছে যেতে ভয় পাই শীতকালে, এখানে মানে স্নান করতে এসেছে কুকুরটা। ও সরি ভাই, এখানে পায়খানা টায়খানা কিছু করতে এসছে। না দেখালে হবে না, এসব জিনিস উচিত না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্লিজ। এটা কিন্তু সত্যি কথা, এটা বজায় রাখতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে সেই জলজাহাজ, ছোট টাইটানিক, টাইটানিকের নাতি। তো যাই হোক, আমি তো চাপবো না, পয়সা নাই, ভয়ও লাগে জলে চাপতে, মানে এই বোর্ডে চাপতে ভয় লাগে আমার। তো আমাদের টাইটানিক বেরিয়ে পড়লো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ছিলাম এই সিটটায় বসে, একে দখল করে নিয়েছে। তো যাই হোক, আমরা এই সাইড দিয়ে ঘুরে এই দিকে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দাদা ভাইয়ের কাছে চলে এসেছি। এই যে আমি, আর ওটা আমার দাদা। হ্যাঁ, শুরু করেছিলাম ওখানে, আবার শেষ করলাম। যাই, ওদিকে সুইমিং পুল আছে নাকি দেখি, চলো দেখে আসি। মনে হচ্ছে পুল আদৌ না কিছু চৌবাচ্চা করা আছে, কি জানি, মিস্ত্রিরা চান করছে। যাই হোক, তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে এখানে মনে হয় পিকনিকও করা হয়। তো পিকনিকও করা হয়, কারণ হচ্ছে ওইদিকে দেখলাম সব দেওয়ালে নাম্বার দেওয়া আছে, কিসের জন্য কে জানে। দেখাচ্ছি একবার, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো, ওখানে 3 নাম্বার লেখা আছে, আর ওখানে লেখা আছে 2 নাম্বার। 1 নাম্বার কোথায় গেল? তো যাই হোক, কোথাও আছে। আর এদিকে গাড়ি টাড়ি দাঁড়ানো আছে, মনে হয় এখানে পিকনিক কিছু একটা হয়। বন্ধুরা এখানে বেশি বলতেও পারছি না, কারণ হচ্ছে ওখানে বক্স বাজছে। এবার যদি কপিরাইট ফেলবে, প্লিজ ইউটিউব कॉपीराइट फैलो ना, प्लीज प्लीज। समझ रहे हो आप?
समझ रहे हो? বন্ধুরা তোমরা আরেকবার পার্কটিকে ভালো করে দেখে নাও, চলো। তো বন্ধুরা, তো যাই হোক আজকে এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা লাইক কমেন্ট করবে বন্ধুরা, তো এবং বন্ধুরা খুব খুব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করো না, আমাকে আমি বুঝতেও পারি না কেমন করছি, ভুলভাল নাকি, একটু তোমরা যদি বলো তো আমি বুঝতে পারি। তো যাই হোক আজকে এতটাই, যতটা দেখাবার ছিল দেখিয়ে দিলাম পার্কটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্যামেরাম্যান কিছু বলো। দর্শকেরা ভালোবাসা দাও, এমনি করে আরো বেশি ভালোবাসা বাড়ানোর চেষ্টা করো, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে পাঠাও ভিডিওটা, ঠিক আছে? তো সঙ্গে আমাদের বডিগার্ড আছে। তো বডিগার্ড সিরিয়াস, বডিগার্ড সবসময় সিরিয়াসই থাকে। কি জানে না যে এখানে নতুন একটা পার্ক হয়েছে, তো তোমরা শেয়ার করো, অনেকে জানতে পারবে, এখানে আসবে। খুব ভালো বটে পার্কটা। আর এখন নতুন পার্ক, হ্যাঁ, আর এখন পিকনিকের সিজন, তো জানতে পারলাম এখানে পিকনিক হয়। তোমরা এদিকে দেখো গাড়িও ঢোকানো আছে, 1 2 3 সব দেওয়ালে লেখা আছে এখানে পিকনিক করাও হয়। তো দেখতে পাচ্ছ চেয়ার টেবিল সব বসানো আছে, এই যে এগুলোই। তো পিকনিক কজন করে গেল। তো যাই হোক তোমরাও চাইলে এখানে আসতে পারো, খুব সেফ জায়গা, খুব ভালো জায়গা, নিরিবিলি জায়গা। তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই। বাই বাই।